আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যাটাগরি অ্যাড করার জন্য আমাদের যা যা করা লাগবে সেগুলোর ব্যাপারটা আমরা এখন দেখাবো। ঠিক আছে, মানে সাবমিট করা পর্যন্ত আমরা আজকে দেখাবো। তো দেখেন, তো অ্যাড ক্যাটাগরিতে যাই। এখন অ্যাড ক্যাটাগরির মধ্যে যাওয়ার পর আমরা এখানে প্রথমেই জাভা স্ক্রিপ্টের যেটা আছে স্ক্রিপ্টে ক্লিক করলেই এই যে এক্সপোর্ট ডিফল্ট যেটা আছে সেটা তো আমরা জানি, সেটা নিব। নেওয়ার পর এখানে আমাদের সকল কোডগুলো লিখতে হবে। তবে এখানে আমরা ডাটা নিলাম। ডাটাটা কি হবে দেখেন, ডাটা অবজেক্ট ফর দ্য ভ্যালু, এখানে বহুত কিছু আছে। দিলেই আপনার কি হয়ে যাবে, এই রিটার্ন এটা চলে আসবে। ঠিক আছে, তো আমরা একটা অবজেক্ট নিলাম যে ক্যাটেগরিজ, আপনার যে কোনো নামে নিতে পারবেন। এবং এই অবজেক্টটা হবে এরকম ভাবে, আমরা তো অবজেক্ট লিখতে জানি। তো এটার নামটা আমরা কোন নামটা দিব, সে নামটা হচ্ছে আমরা যে কোনো নামই দিতে পারবো। তবে আমরা এখানে যে নামগুলো আছে সে নামে দিব। এই নামটা এখন লাগবে না, ব্যাপার না, এটা এটা পরবর্তী লাগবে। তো এখানে ওই নামটা দিলাম এবং এটাকে ডিফল্ট ভাবে কি থাকবে, নাল থাকবে। তিনটা যেহেতু ফিল্ড আছে আমাদের, ক্যাটাগরি নেম, এবং ক্যাটাগরি ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস। তো এটা আমরা কোথায় পেলাম, সেটা হচ্ছে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন যেটা আছে সেখানে গেলেই পাওয়া যাবে। তো ক্যাটাগরিতে গেলাম, এই যে দেখেন যে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিক স্ট্যাটাস, এখানে যা নাম আছে আমরা সেটাই দিলাম। আপনাকে যেটা দেওয়া লাগবে সেটা না, আমি দিলাম এর সাথে মিল রেখে এটা দিলাম। ঠিক আছে, তো মোট কথা এর মধ্যে আপনাকে ভ্যালুগুলা নিয়ে আসতে হবে, এর ভ্যালুগুলা। তো এই ভ্যালুগুলা কিভাবে নিয়ে আসবো, সেটা হচ্ছে ভি মডেলের মাধ্যমে নিয়ে আসবো। এখানে আপনি যদি এভাবে দেন, এটার নাম ধরেন যে শুধু আপনি দিলেন ক্যাট নেম দিলেন, ঠিক আছে। তাহলে এটার সাথে আপনি কি দিতে হবে, আপনার এখানে ক্যাটাগরিজ যেহেতু দেওয়া আছে, আপনি অবজেক্টের নাম দিলেন, আগে দিতে হবে অবজেক্টের নাম, তারপর ডট ক্যাট আন্ডারস্কোর নেম, মানে এখানে কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা দিবেন। ঠিক আছে, আপনি হয়তো ভাবছেন যে এটাতে কাজ হচ্ছে কি হয় না, এটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে, এখানে আমি এটাকে প্রিন্ট করে দেখাই, তাহলে সবথেকে ভালো হবে। তো গেলাম, তো এখানে যা লিখবো সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে কি, এখানে গেলাম কিনা, অ্যাড ক্যাটাগরি যাই, এই যে আমি যা লিখবো সেটা এখানে আসছে। ঠিক আছে, এটা দেখার দরকার নাই। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে যেটা লিখবো সেটা উপরে থাকলেই কাজ করবে। তো এটা ভালো মতন বোঝার জন্য আমি এই যে এর নামগুলাই দিয়ে দিলাম। তো এর নামটা এবং এর নামটা কি রাখবো, সেম রাখতে হবে। ঠিক আছে, তারপর ভি মডেল, আমরা এটাকে কপি করি,
এটা এবং সরি এখানে হবে না, শুধু ইনপুট ফিল্ডে দিতে হবে। যাই হোক আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে কি ক্যাটাগরি নেম হবে না, এটা তো হবে কি এই যে পাবলিকেশন স্ট্যাটাস, আর এখানে কি দেব ডেসক্রিপশন, যেহেতু আমি এই নামটা একই রেখেছি তার কারণে। তো দেখেন এটা চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে, এই যে অন হচ্ছে, 0 হচ্ছে, ঠিক আছে, এটা কাজ করছে। এবং এখানে ক্লিক দিলে যেন এটা ফর্মটা কাজ হয় সেটার ব্যাপারটা আমরা দেখব। তাই এই তো এইটা ফর্মটা সাবমিট করার আগ পর্যন্ত আমরা যেটা দেখব সেটা হচ্ছে তো আমরা এটা রেডি করলাম, এই পর্যন্ত করলেই হবে। তো ফর্মটা সাবমিট করার আগ পর্যন্ত আপনাকে এখানে এরপরে আমরা দেখাবো। এইটুকু বুঝতে পারছেন কি পারেন না এটা জানাবেন কমেন্টে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, এইটুকু না বুঝতে পারলে কিন্তু কাজ হবে না। এই যে এই অবজেক্টের মধ্যে কিন্তু এই ফিল্ডগুলো কিন্তু পূরণ করা লাগবে, মানে এখানে কাজ করলে এই ভ্যালুগুলো যেন এই অবজেক্টের মধ্যে আসে, সে কাজটা কিন্তু আপনাদের আর কি করতে হবে। এইটুকু ভালো মতন প্র্যাকটিস করেন, করার পর আমরা ফর্মটাকে সাবমিট করব, আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে, এই কাজটা করব। তো এই পর্যন্তই থাকুক আজকে, আল্লাহ হাফেজ।